আসসালামু আলাইকুম। ফ্রেন্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় সেগুলো সমাধান করে দিয়েছি। আজকে তোমাদের যে সূত্রের তোমাদের মান নির্ণয়ের যে বর্গের যে মান নির্ণয়ের সূত্রগুলো আছে সেই বর্গের মান নির্ণয়ের সূত্রগুলো হয়েছি এবং তোমাদের বইতে যে বর্গের যে মান নির্ণয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আজকে সমাধান করে দেবো। প্রথমে দেখো তোমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু তিনটে। যখন তোমার প্লাসের মান দেওয়া থাকবে তখন এই প্লাসের সূত্র ইউজ করবে, এবং যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন এই মাইনাসের সূত্র ইউজ করবে। আর যখন প্লাস মাইনাস দুটোই দেওয়া থাকবে তখন তখন তুমি এই যে 3 নম্বর সূত্রটা ব্যবহার করবে। আবার তোমার এই 4ab সূত্র কিন্তু এই ab আর 4ab সূত্র কিন্তু সেম। এগুলো তোমরা পরে বুঝবা, কিন্তু তোমরা এখন মুখস্থ রাখবা, এই সূত্রগুলো এখন মুখস্থ রাখবা। এখন তোমাদের অনুশীলনী 4.1-এর 4 নাম্বার থেকেই আমরা শুরু করতেছি। 4 নম্বরে কি বলছে? দেওয়া আছে a সমান 4, b সমান 6, c সমান 3। এখন তোমার মান বাইকের তো বেশি 4 a স্কয়ার b স্কয়ার মাইনাস 16 a b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার। এর মান বের করতে হবে। এগুলো বিভিন্ন ভাবে করা যায়। এখানে তুমি যদি এখন সূত্র বলে কি 2 তে বর্গ করলে 2 তে বর্গ করলে কত হয়? 16 হয়। এবং ab আগে এই 2 তে যদি তুমি স্কয়ার করো তাই হয় 4, এবং ab তে যদি তুমি স্কয়ার করো তাহলে কি হয়? a স্কয়ার b স্কয়ার। এই ফর্মুলা কিন্তু ঠিক আছে। এখন তুমি সেকেন্ড টার্ম বানাও। সূত্র বানাইতে গেলে প্রথম ফার্স্ট টার্ম তারপর সেকেন্ড টার্ম বানাইতে হবে। সেকেন্ড টার্ম কি তোমার 16 বানাইতে হবে। 16 বানাইতে গেলে 4 স্কয়ার করলে 16 হয়, এবং b c এই হোল স্কয়ার করলে কি হয়? 16 a স্কয়ার c স্কয়ার হয়। আর তুমি এই সূত্রের মাইনাস দিলে এবার সূত্রের কি 2, সূত্রের 2 দিলা। সূত্রের 2 বার তোমার ফার্স্ট টার্মকে 2ab, এবার সেকেন্ড টার্মকে 4bc। এখন দেখো তুমি গুণ করে দেখো 4 দুগুণে কত 8, 8 দুগুণে কত 16। তোমার 16 এই ab আর bc যদি গুণ করো কি হয়? a b গুণ করলে কি b স্কয়ার আর c। এখন যদি তুমি এই যে সূত্রটা লেখো, এটা কি মাইনাসের সূত্র আছে? এই সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এটা কিন্তু উৎপাদক সূত্র। 2ab minus 4bc দেখি হোল স্কয়ার। এখন তুমি এই abc এইগুলা মান বসাইবে। 2 ইনটু a মান কত 4 ইনটু b মান কত 6 মাইনাস 4 ইনটু b মান কত 6 ইনটু c মান কত 3 দেখি হোল স্কয়ার সমান। দেখ তুমি কত 424, 24 গুণ কত 48, 48 মাইনাস 48 মাইনাস কত আছে 124, 324 কত 72 স্কয়ার সমান কত? দেয়া থাকে কত 4 24 মাইনাস 24 হোল স্কয়ার সমান মাইনাস 24 হোল স্কয়ার। এখন 24 এ মানে মাইনাস যেহেতু তোমার পাওয়ার আছে কি জোর থাকলে কি মাইনাস কি চলে দিবে। এখন 24 স্কয়ার দিলে 500 সি এই आंसर। এবার দেখো 5 নাম্বারটা আছে। 5 নাম্বারটা সহজ। তো প্রথমে সূত্র বসাইলে 5 নাম্বার হয়েছিল। 5 নাম্বার করতেছি। আর 5 নাম্বার কি দেওয়া আছে? That's x minus 1/x সমান কত? x minus 1/x সমান কত? 3। এখন মান বের করতে বলছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এই জায়গায় এখন তোমার কি মান দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে মাইনাসের, কিন্তু তোমাকে বাই করতে বলছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই যে সূত্র কয়টা? এই সূত্র কিন্তু 3। এটা সূত্র কিন্তু 3 টা।
তিনটে সূত্র তোমার প্রথম এই যে মাইনাস মাইনাসের মান যেটা দাও সেটা কি তোমার 2 নম্বর সূত্রে ইউজ সমান x minus 1/x হোল স্কয়ার। ভিতরে মাইনাস থাকলে কি পরেরটা কি প্লাস হইবে? একটা সূত্রে কোনো সূত্রেই পরপর দুইটা মাইনাস নেই, কোনো সূত্রেই কিন্তু পরপর দুইটা মাইনাস নেই। ভিতরেরটা মাইনাস হইলে বাইরেরটা প্লাস, আবার ভিতরেরটা যদি প্লাস হয় তাহলে বাইরেরটা মাইনাস। তো 2 into a x into 1/x x এর সেকেন্ড সমান এটার মান কত 3 স্কয়ার প্লাস 2 3 স্কয়ার করলে কি 9 প্লাস 2 সমান কত 11 आंसर बस ये 6 नंबरটা সহজ 6 নাম্বার জাস্ট এই সূত্রটা দুইবার ইউজ করব 6 নাম্বার কি দেওয়া আছে দেওয়া আছে কত a প্লাস 1/a a প্লাস 1/a সমান কত 4 a to the power 4 plus 1/a to the power 4 কিন্তু দুই নিয়মে করা যায়। এক নিয়মে করা যায় তুমি এইটা দুইবার যদি তুমি বর্গ করো তাহলে কিন্তু তোমার এইটার মান একসাথে চলে আসবে কিন্তু তুমি ওইভাবে করতে যাও তাহলে তোমার উৎপাদক সূত্র ইউজ করা হবে। আর যদি তুমি এইটা যদি ভাঙ্গাই দুইবারে করো তাহলে কি তোমার মান নির্ণয় সূত্র ইউজ করতে পারবে। তোমরা আমি এইটা ভাঙ্গাই করাই দেখাইতেছি কারণ তোমরা এইটা করতে যাই অনেক সময় আবার মান নির্ণয় সূত্র ইউজ করে আবার ভুলেই যাই অনেক সময়। মানে এইটা যদি তুমি ভাঙ্গা a square whole square plus 1/a square whole square দেখো এই a square plus b square এর সূত্র আছে মান দাও প্লাস সেটা কি এক নম্বর সূত্র ইউজ হবে a square plus 1/a square এটি কি whole square minus a square into 1/a square এটি কি whole square সমান এই a square যেটা না আমরা কাইলে কিন্তু আবার সূত্র করছি এটা কি প্লাসের সূত্র এটা কি প্লাস আছে তো মান দাও প্লাস সেটা আমরা প্লাসের সূত্র নিই a plus 1/a square minus 2 into a into 1/a whole square minus 4 দেখা যাবে yes হ্যাঁ এটা বাকি গেল আর না আমরা everything is there this interest এই a কি কথা हम तुम्हारे a plus 1/a এর মান কত a plus 1/a এর মান কি 4 বুঝতে পারছি 1/a সমান কত 4 সমান কত 4 স্কয়ার মাইনাস কত 2 দেখি হোল স্কয়ার মাইনাস 2 সমান 4 স্কয়ার কালা কত 16 মাইনাস 2 16 তাহলে 16 দিয়ে 2 যার কথা 14 স্কয়ার মাইনাস 2 14 স্কয়ার কালা 196 মাইনাস 2 সমান কত 196 কথা আছে 7 নম্বরের এরকমের অঙ্ক তোমাদের আসে না না তোমরা সূত্রবেলায় করতে পারো আবার কি তোমরা mn এর মান বসাইও কিন্তু করা যায় কিন্তু তাহলে একটু মানে ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায় কিন্তু যদি সূত্রবেলায় করো তাহলে কিন্তু ছোট হয়। তো 7 নম্বর থাক 7 নম্বর যে তোমাদের এটা এক্সামে আসে না। 8 নম্বরটা দেখো 8 নম্বর সেই দেওয়া আছে a minus 1/a সমান সমান m এটা তোমার মান দেখতে বেশি দেখাইতে বলছি দেখাইতে বলছি আমি লেফট হ্যান্ড সাইড এটা কি ফিগার 4 প্লাস 1/a ফিগার 4
এটাও কিন্তু তুমি ওই দুইভাবে করতে পারো, আমি বাংলায় করাই দিচ্ছি। এ স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ার সমান কত? এর সূত্র লিখতে পারবো প্লাসের সূত্র, যেহেতু এখানে কি মাইনাস দেওয়া, এখন কিন্তু মাইনাসের সূত্র ইউজ করতে হবে। কিন্তু প্লাস পাওয়ার ভাঙাইলে প্রথম কিন্তু প্লাসের সূত্র দিতে হবে, পাওয়ার ভাঙাইলে প্রথম কিন্তু মাইনাসের সূত্র নিয়ে কিন্তু হবে না। তখন কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার সমান এ স্কোয়ার স্কোয়ার প্যারা। এখন তুমি দেখবে যে কোনটার মান দেওয়া আছে, তোমার মান দেওয়া আছে মাইনাসের মান যেহেতু দেওয়া আছে, তাহলে এই যে কি তিনটে সূত্র, প্রথম সূত্র কি প্লাসের মানের কাছে, কিন্তু দ্বিতীয় সূত্র কি মাইনাসের মান দেওয়া আছে, তোমার কি দ্বিতীয় সূত্র ইউজ হবে এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই দেখি হোল স্কোয়ার মাইনাস টু, মানে এ মাইনাস ওয়ান বাই এর মান কত এম এম স্কোয়ার প্লাস টু পাবেন এম স্কোয়ার প্লাস টু ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস টু সমান। তুমি যদি এখন এইটারে কি করো, এটা যদি সূত্র লাগো, এ প্লাস হোল স্কোয়ারের যদি সূত্র লাগো, তাহলে কি হয়? এটা কিন্তু উৎপাদক সূত্র লিখতে হবে, ফার্স্ট টার্মে স্কোয়ার প্লাস টু ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু কি সেকেন্ড টার্ম প্লাস কি সেকেন্ড টার্ম হোল স্কোয়ার মাইনাস কি টু, এটা মাইনাস টুতে আছে সেটা দিব না, এম ফোর টু দি পাওয়ার 4 প্লাস টু টু গুণ করলে কত 4 এম স্কয়ার প্লাস কত 4 মাইনাস 2 দেখো এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কয়ার প্লাস 4 দিয়ে 2 গেলে তাই কত 2 এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কিন্তু দেখেন হয়েছে আমাদের 9 নাম্বারটাও কিন্তু সহজ, 9 নাম্বার সেই এগুলো কিন্তু সব a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। নয় নাম্বার সেই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখন দেখ তোমাদের এখানে আর যেগুলো আছে এগুলো কিন্তু সব এক নিয়মই, এগুলো সব এক রকমেরই, তোমরা ওইগুলো বাসায় করবো। এবং এই 13 নম্বরটা আমি দেখাই দিতেছি, এই যে দুইটি রাশির বর্গের অন্তর্রূপ প্রকাশ, এটা কি, এটা তোমার এই এবি সূত্রটা ইউজ হবে, এবি সূত্র, এই এবি সূত্রটা ইউজ হবে। মানে প্রথম রাশি দুইটা রাশি দেওয়া থাকলে প্রথম রাশিটা তুমি এ দেবা এবং দ্বিতীয় রাশিটা বি ধরে 13 নম্বরে দেখো কেন ক নম্বরে কি আছে 5p মাইনাস 3p এই একটা রাশি, আর একটা p প্লাস 7p 7p এটি কি দুইটা রাশির বর্গের অন্তর্গত প্রকাশ। মানে প্রথমটা তুমি ধরবা এ এবং দ্বিতীয়টা ধরবা বি, প্রথমটা এ ধরবা এবং দ্বিতীয়টা বি ধরবা, ভিতরে কি এবি সূত্র লিখে, এবি সূত্র তুমি এর জায়গায় লিখবে এই এবং বির জায়গায় লিখবে এই, তাহলে এই যে আমরা লিখি কত 5p মাইনাস 3p p প্লাস 7p সমান কত 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7p 7 গুণকে 2 স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস একে এ হইল এই 5p মাইনাস 3q প্লাস মাইনাস মাইনাস p প্লাস 7q স্কয়ার সমান, তাহলে দেখো তুমি যদি বেরাক টুটো 5p মাইনাস 3q প্লাস পিছনে যেহেতু প্লাস সাইন
থ্রি কিউ পিছনে যেহেতু প্লাস সেহেতু কি সাইন ঠিক থাকবে পি প্লাস 7 বাই 2 হোল স্কয়ার মাইনাস দেখ কি পিছনে দেখো এই যে যেহেতু তুমি যদি বেরাকে দিত 5p এই যে পিছনে মাইনাস এই কিন্তু প্লাস হবে প্লাস কি 3q আর দেখো এইটা কিন্তু প্লাস হয়েছে কি প্লাস p মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা মাইনাস দিব মানে এই পিছনে যত মাইনাস সেটা এদিকে মাইনাস দিব 7 into স্কয়ার মাইনাস 2 তাহলে এই জায়গা থাকে এই কিউ আছে কয়টা এই পাঁচটা এইটা 6 প্লাস এই দেখো এই জায়গা আছে 3 তিনটা কিউ আছে এবং এই জায়গা আছে কয়টা 7টা এটা কত 4 কিউ এটা হলো স্কয়ার মাইনাস এই জায়গায় দেখো 7 কিউ কিউ আছে কয়টা পি আছে কয়টা পি আছে এই 6টা 6 পি এই পাঁচটা এই একটা 6p মাইনাস কিউ আছে কয়টা এই জায়গায় তিনটে কিন্তু প্লাস আর এই জায়গায় কিন্তু 7টা মাইনাস 4p 4q by 2 স্কয়ার তোমরা তুমি যদি স্কয়ার ভাঙ দাও উপরে এই যে তোমরা তোমার উপর দিয়ে কি 2 কমন যায় 2 যদি কমন নাও 2 কমন নিলে থাকবে 2 এই যে থাকবে 3p প্লাস কি 2q নিচে কি 2 এই কি স্কয়ার এই 2 টু কাটা মাইনাস উপর দিয়েও কি 2 কমন যায় 2 কমন নিলে থাকবে 3p মাইনাস কি 2q আর 2 এই স্কয়ার সমান এই যে উপরে থাকবে তোমার 3p প্লাস 2q নিচে যেহেতু কিছু নাই শুধু 1 আমরা এটা লিখব মাইনাস 3p মাইনাস 2q লিখব স্কয়ার এটাই তোমার দুইটি বর্গের অন্তর্গত প্রকাশ এই একটা তোমাদের করাই দিলাম এবং বাকিগুলো সব এক নিয়মের আজকে এই পর্যন্তই